ভারতের প্রাচীনতম নগরী কাশী বা বারাণসী, যাকে বলা হয় শিবের নিজস্ব নগরী। বিশ্বাস করা হয় পৃথিবীতে যদি কোনো এক শহরে কখনো ধ্বংস না হয় তাহলে সেটি হলো কাশী। গঙ্গার তীরে হাজার হাজার বছর ধরে প্রাচীন এই শহর ইতিহাস ও ধর্মীয় আধ্যাত্মিকতা আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন রয়েছে। আজকে এই পর্বে আপনাদের সামনে থাকছে বেনারসের ঘাট এবং বেনারসের সন্ধ্যা আরতি। আর এখন আমরা ট্রাভেল করছি বিশ্বরূপা ট্রাভেলস। আর বিশ্বরূপা ট্রাভেলস এর সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান, ওর সম্পূর্ণ ডিটেলস আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা ওখান থেকে বিশ্বরূপা ট্রাভেলস যোগ করতে পারেন বা আপনাদের ট্রাভেলের জন্য নিতে। পর্ব একে সবাইকে স্বাগতম জানাই। পর্ব একে এখনও আমরা বাসে আছি। তো বাস কালকে ঠিক 10টা থেকে 11টার দিকে বেনারসে পৌঁছবে। বেনারসে পৌঁছানোর পর বাদবাকি ভিডিও আপনারা এরপরেই অবশ্যই দেখতে পাবেন। তো এখন আমরা দাঁড়িয়েছি দিল্লি কালনা হাই রোডে, NH 176 রোডটায়। এখনও আমরা একটা জায়গায় স্টে করেছি রান্নার জন্য। এখন আমরা আছি ঝাড়খণ্ডে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বেনারস মানে উত্তরপ্রদেশ যাওয়াতে টোটাল 6টা স্টেট আমাদের পেরিয়ে যেতে হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে হুগলি, বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বিহার। অবশেষে তারপরেই উত্তরপ্রদেশে আমরা প্রবেশ করব এবং উত্তরপ্রদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের কিছু কিছু ভিডিও আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর কী কী বাসে বা কী কী ট্যুরে সমস্ত যাবতীয় জিনিসপত্র, সমস্ত যা যা খরচা হয়েছে না হয়েছে ওইগুলো সব ভিডিও আসার শেষ পর্বে আপনারা ডিটেলসের সমেত পেয়ে যাবেন। এবং প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশান যদি আপনারা চেক করেন, তো আমি প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশানে আপনারা বাস বা ট্রেন কিভাবে যাবেন ওগুলোর ডিটেলস অলরেডি দেওয়া থাকবে। এবং আমি একবার চেষ্টা করব আপনাদের জানিয়ে দেওয়ার। বোতলে জল ভরা জায়গা নিয়ে তাহলে বোতল ভিতরে লেবা নিয়ে সুমন গাই বানা সুমন গাই ও সুমন গাই সুজয় সুমন গাই বলেন স্যার উপরে পৌঁছানোর আগে আপনাদের একটা ছোট্ট বেনারসের ইতিহাস শোনায়। কাশী বিশ্বের অন্যতম প্রাচীন বাসযোগ্য শহর হিসেবে মনে করা হয়। কয়েক বছর আগে থেকেই এখানে বসবাস ছিল পৌরাণিক কাহিনীর এবং কাশীর উল্লেখও রয়েছে পুরাণে। আর সম্রাট হরিশ্চন্দ্র, গৌতম বুদ্ধ আদি সংস্কারাচার্য এখানে এসেছিলেন তাদের জীবনের বিভিন্ন সময়ে। কাশীতে মিলেছে মুঘল, মারাঠা এবং শুরু করে আধুনিক ভারতের নানান স্থাপত্য ও সংস্কৃতির প্রভাব। কাশী বিশ্বনাথ মন্দির, যেটি শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গে, এই শহরে বিশেষ পবিত্র মনে করা হয় এবং অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ এটা। সময় ঘড়ি বলছে 5টা বেজে 30 মিনিট। এখন পুরো ভোরের মহল।
আর এখন আমাদের এখানে আপনারা তাপটা দেখতে পাচ্ছেন 14°C আছে। আর বাসে এখন সবাই ঘুমাচ্ছে, আমাদের 5টার সময় ঘুম ভেঙে যায়। তারপরে কিছুক্ষণ বাস চলার পর দেখি না সকাল হয়েছে। সকাল হওয়ার পর আমরা আমাদেরকে নিজেদের অনুভব করি আমরা পৌঁছে গেছি যে উত্তরাখণ্ডে এনএইচে আমরা এখন আছি। এই এনএইচ ধরে আর কিছুক্ষণ পরে আমরা উত্তরাখণ্ডের যেটা মূল প্রবেশদ্বার, যেখানে বেনারসের ঘাটগুলো আছে, ওইখানে কিছুক্ষণ পর আমরা পৌঁছবো। মূলত এই এনএইচগুলোর উপরে বাইক নিয়ে যাওয়ার বা বাইক নিয়ে যদি ভ্রমণ করেন তার যে এক্সপিরিয়েন্স হয়, এটা একটি অন্যতম লেভেলের এক্সপিরিয়েন্স হচ্ছে। তো ওই মুহূর্তে আমাদের কাছে তেমনি কোনো বাইক ছিল না, তো এই কারণে আমরা বাইকে যেতে পারিনি, বাসে আমাদের ট্রাভেল হচ্ছিল। আর এটা আমাদের সম্পূর্ণভাবে কলেজ ট্যুর, তো কলেজ ট্যুরে যতটা যা এনজয় হয় আর বাইকে নিয়ে গেলে ততটা এনজয় হয় না অতটা। আজকে ডে 2, আর ডে 2তে আমরা এখন আছি উত্তরপ্রদেশের বেনারসে এটা আমরা একটা জায়গায় স্টে করেছি হোটেলে। তো আমরা কিছুক্ষণ পরে বেনারসের সব ঘাটগুলো দেখতে বেরোবো। তো এখন এখানকার লোকালিটি জায়গাগুলো বেরোতে এসেছি। এখানে লোকালিটি কিছু দোকানপাট, যেগুলো টুকিটাকি জিনিসপত্র আমাদের সরঞ্জামের প্রয়োজন হয়, তো আমরা এখান থেকে সহজেই পেয়ে যাবেন। বেনারসে আমরা যে জায়গাটা স্টে করেছিলাম সেটা বেসিক্যালি হচ্ছে ওটা গেস্ট হাউস। আর ওই গেস্ট হাউসটা সবে নতুন তৈরি হচ্ছিল, তো ওই কারণে অতটাও তেমনি আমাদের কাছ থেকে চার্জ নেয়নি। তবুও আমি দিয়ে রাখবো ডেসক্রিপশানে, ওদের এতদিনে হয়তো আপনারা যখন যাচ্ছেন ওদের ওই গেস্ট হাউসটা কমপ্লিট হয়ে গেছে। তো হোটেলে আমরা পৌঁছেই বেরিয়ে পড়েছিলাম বাইরের লোকালিটিটা ভ্রমণের জন্য। বাইরের লোকালিটিটা ভালোভাবে ঘুরে আসার পর ওখানে কিছু আমাদের সামগ্রী আনার জন্য গিয়েছিলাম। তো সামগ্রী নিয়ে আসার পর আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি। তো রেডি হওয়ার পর আমরা প্রত্যেকে একটি করে টোটো ওখানে বুক করি। আর প্রত্যেক টোটোতে আমরা 6 জন করে ছিলাম। ওই 6 জন করে মিলে টোটাল আমরা ওই মানে গেস্ট হাউসটা থেকে আমরা বেনারসের ঘাটের দিকে অগ্রসর দিচ্ছিলাম। তো কিছুক্ষণ আপনারা উপভোগ করুন এই বেনারসের যে মানে সাইডে, যে রাস্তার সাইডে কেমন ওখানকার পরিবেশ, কেমন ওখানকার মানব জনক, মানে ওখানকার যে কিভাবে পরিবেশ আছে। তো ওখানে ঘর বাড়ি থেকে শুরু করে গাছপালা, রাস্তাঘাট সব কিছু আপনাদেরকে কিছুক্ষণের জন্য উপভোগ করুন ভালোভাবে। তারপরে কিছুক্ষণ পর আপনাদের ঐতিহাসিক যে স্থান আছে, কাশী অনেকেই বলে থাকে, ওইগুলো আপনাদের দর্শন করাবো। সো ফাইনালি অবসান শেষ। আর আমার ইউটিউব চ্যানেলে বেনারস পর্বর প্রথম পার্ট রিলিজ হলো। আর এখন আমরা যে ঘাটে যাচ্ছি ওটা হচ্ছে নন্দী ঘাট। বেসিক্যালি কলেজের এই ট্যুরটা আমরাই অর্গানাইজ করিয়েছিলাম। তো আমাদেরই কিছু ফ্রেন্ডস এবং আমরা সবাই মিলে
ট্যুরটাকে অর্গানাইজ করছি। তো ট্যুরে আমাদের মানে সবাইকে নিয়ে একসঙ্গে যাওয়াটাই হচ্ছে মূল বক্তব্য। যারা ট্যুরে আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছে তাদেরকে সবাইকে নিয়েই যাওয়া হচ্ছে। সবার প্রথম ধন্যবাদ জানাই আমরা যে ট্যুরটা অর্গানাইজ করেছি, যারা আমাদের এই ট্যুরের মধ্যে পার্টিসিপেট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ফাইনালি আমারও একটা ড্রিম ছিল যে মানে আমাদের যে টোটাল 12টি জ্যোতির্লিঙ্গ আছে, 12টি জ্যোতির্লিঙ্গ দর্শন করা। তার মধ্যে আমাদেরও প্ল্যানিং ছিল যে এটা একটি ফার্স্ট জ্যোতির্লিঙ্গ, এটা আমরা কমপ্লিট করি। অনেকদিন পরে আমি বেনারসের ফার্স্ট পার্টটা এডিট করে তারপরে গিয়ে আজকে আপলোড করতে পেরেছি ইউটিউবে। এটা আমারই খামতি বলতে পারেন যে এতদিন আমি আপনাদের ভিডিও দিতে পারিনি, অনেক কারণের জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি সম্পূর্ণভাবে। তো এবারই আমরা এখান থেকে নৌকো করব, যে নৌকোগুলো বেসিক্যালি গঙ্গার ঘাটগুলা ঘুরে দেখা হয় ওই ঘাটগুলোতে। তো আমরা ওই নৌকোর সঙ্গে আমরা বার্গেনিং করছিলাম যে কেমন কি নেবে, আমাদের এতজন পার্টিসিপেট আছে, এতজন আমাদের লোক আছে, তো আপনারা কেমন কি নেবেন। তো ওনাদের সঙ্গে আমরা কনভারসেশন করে জানতে পারলাম যে আমাদের যা লোক আছে ওদের জন্য আমাদের 2টো নৌকো করতে হবে। তো 2টো নৌকো করলে প্রপার সবাই যেতে পারবে। তো আমরা কনসেশন করে বার্গেনিং করে একটা রেট ফিক্স করি পার হেড। তো তারপরে আমরা সবাই মিলে নৌকোতে চেপে পড়েছি। দেখুন এর আগে আমি কোনোদিনও এইভাবে মানে নদী হোক কিংবা সমুদ্র ওর মাঝখানে কোনোদিনও নৌকোয় বসিনি। তো ফার্স্ট টাইম আমাকে প্রথমে নৌকোতে ওঠার সময় একটু ভয় লাগছিল, কিন্তু নৌকাটা যখন রানিং হয়ে গেল, স্টার্টিং হয়ে গেল, তখন আর অতটা ভাবে ভয় লাগেনি। তো তখন ভয় না লেগে উল্টে আরও এতটাই আনন্দিত হচ্ছিলাম যে এতগুলো মানে একটি ঐশ্বরিক স্থান, মানে যেখানে আসার জন্য সবাই কত কি করে, মানে কাশী বিশ্বনাথ মন্দিরও আছে এখানে একটি ধাম। তারপরে এখানে এলে অনেকেই পূর্ণতা পায়, তো এখানে আসা ভাগ্য সবার হয় না। ওইদিকে নন্দীশ্বর ঘাট এবং কোলাঘাট 2টো ঘাট ছিল, তো আমরা এদিকটায় এসেছি, ওই দিক থেকে এই পার্টটায় এসেছি। এই পার্টটায় আপনারা দেখতে পাচ্ছেন, এই পার্টটায় অনেকে স্নান করে এবং এখানে যার সাধ্য এগুলো পড়ে। তো আপনারা যদি ব্রাহ্মণ টাহ্মণ ঠিক করে আসতে পারেন তো ওই পাশে মেন ঘাট যেগুলো সন্ধ্যা আরতি হয় তথা দর্শন করার জন্য মন্দিরের স্থান ফান সব ওই পাশে আছে। তো আপনারা যারা স্নান করবেন বা সাধ্য দিবেন তো তাদের জন্য এই যে একটা চর আছে, এই চরের উপরে এসে এখানে স্নান করা হয়। সামনে গভীরও কম আছে এবং তার ওইদিকে সাধ্য সব কিছু এখানে কার্যকলাপ সব কিছু হয়। তো আমাদের যে টিম পুরো এসছে ওই টিমের মধ্যে কিছুজন আছে এখানে স্নান করবে এক্ষুনি। মেন ঘাট তথা যত রকমের ঘাট হয়, পপুলার ঘাট সব থেকে বেশি এবং নন পপুলার ঘাট সবগুলো মানে টোটাল 80টা যে ঘাট আছে, ওই 80টা ঘাট ওইখান থেকে স্টার্ট হচ্ছে। ওইখান থেকে স্টার্ট হয়ে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যতগুলো ট্রলার বা নৌকো ছোটো ছোটো ডোবাগুলো আছে, ওগুলো এদিক থেকে হয়ে ওইদিকে লাস্ট এন্ডিং হচ্ছে ওইদিকে ঘাটগুলোতে এন্ডিং হচ্ছে লাস্ট অবধি গিয়ে। তো এখানে পরপর সব ঘাটের নাম লেখা আছে, যে যার ঘাটের নাম লেখা আছে এবং পরপর ঘাটের যেগুলো আছে। তো আমি তার মধ্যে কিছু ঘাট যেগুলো আছে ওগুলো কী বিশ্লেষণ আমি আপনাদের বলবো। এই যে প্রচুর ছোটো ছোটো লালগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কাঁকড়া না, এগুলো হচ্ছে একটা ছোটো ছোটো প্রদীপ। এই যে যারা সাধ্য দিয়ে যায় এগুলো হচ্ছে ওইগুলোর প্রদীপ। অনেকগুলোই পড়ে আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বসে অনেকেই সাধ্য দেওয়ার পরে এই পাশে যে ঘাটগুলো আছে এই ঘাটগুলোতে স্নান করে সবাই বসে বসে। ওইদিকে আপনাদের যে বলছিলাম কলাঘাট, যে ওই জায়গাটা করে কলাঘাটটা আছে। আর কলাঘাটের বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে একটা ঐতিহাসিক স্থান এবং মীরাগঞ্জ এলাকা, এখানে যে বেনারসে মীরাগঞ্জ নামে একটা জায়গা আছে, ওই মীরাগঞ্জের এলাকার অন্তর্ভুক্ত এটা। তো এটা খুবই প্রসিদ্ধ একটি ঘাট, এখানে সাধ্য তথা বিভিন্ন আরতিও হয়, ওই দিকটা করে আরতি হয় সন্ধ্যার দিক করে।
ভিডিওটা আসার এতটাই দেরি হওয়ার কারণ হচ্ছে ভিডিওর মধ্যে অনেক রকমের মানে কাট আছে বা অনেক রকমের ভিডিও এডিটিং করা আছে, যেগুলো মানে আমাকে প্রো সাবস্ক্রিপশানে করতে হয়েছে। আর একবার কি হয়েছিল, আমার কাছে এই ভিডিওর পুরো ক্লিপটাই আমার কাছ থেকে মানে আনইনস্টল মতন টাইপের হয়ে গেছিলো, তো ওটাকে রিকভারি করতে অনেকটাই টাইম লেগেছে। তো ওই কারণের জন্য ভিডিওটা আসতে অনেকটা লেট হয়ে গেলো। আমি জানি আমার যে যারা দর্শক আছে তারা ভিডিওটা কন্টিনিউ করবেন, পুরোটাই দেখবেন। তো থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে। এটি হচ্ছে সেই ভাইরাল ঘাট যেটার নাম হচ্ছে বন্দি পার কোটা ঘাট। এই ঘাট থেকে অনেক ইনফ্লুয়েন্সাররা অনেক রকমের রিলস, অনেক রকমের ভিডিও বানিয়ে থাকে। তো এই ঘাটটা আপনারা যারা দেখছেন দেখে উপভোগ করে নিন, বা যারা আসতে চলেছেন তারা এসে সামনের থেকে গিয়ে উপভোগ করতে পারবেন। আমি সামনে যেতে পারিনি কারণ আমাদের নৌকোটা পুরো সাইড দিয়ে চলছিল, তো ওইখান থেকে আমি ক্লিপটা উঠিয়েছি, আপনারা ক্লিপটা দেখে নিন। আর এই ঘাটটা কিন্তু দারুণ দুর্দান্ত একটি ঘাট, বন্দি পার কোটা ঘাট। দারুণ অনেক রকমের নানান ধরনের মানে মুনি ঋষিদের ছবি দিয়ে এই ঘাটটি তৈরি করা। ওয়ানের ভিডিওটা এতটাই, এবং পর্ব 2-এ থাকছে সন্ধ্যা আরতি থেকে শুরু করে আরও ঘাটের ডিটেলস সব কিছু। তো পর্ব 2 মিস করবেন না আপনারা। এতদিন যারা দেখছেন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর শেয়ার করে দেবেন ভিডিওটা। সাপোর্ট করুন আমাকে একটু, আরও আমি যেন আপনাদের ভিডিও দিতে পারি, আর অনেক জায়গায় আপনাদের সামনে এক্সপ্লোর করে আনতে পারি।